হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি রান্না করব ছাঁচে কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। তো চলো আজকে রেসিপিটা দেখে নিয়ে যা। প্রথমে আমি ছাঁচে কুমড়োটা নুন দিয়ে আধ ঘন্টার জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখো এখন জল ছেড়ে দিয়েছে, অনেকটা জল। এবার আমি ভালো করে ধুয়ে জলটা বের করে নেব। চাল কুমড়োটা একদম সেদ্ধ মতো হয়ে গেছে, সুন্দর। এটা আমার সেদ্ধ করতে হবে না, আলাদা করে ভাপাতে হবে না, আর সময়ও লাগবে না সেদ্ধ হতে। এবার আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নেব। কটা লঙ্কা নিয়ে নিয়েছি, কেটে নেব। দেখো যত ছোট হতে পারে আমি অত ছোট পেঁয়াজগুলো কেটে নিয়েছি, লঙ্কাগুলো কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম তেল, মাছগুলো ভেজে নেব। এবার কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম, এটা ভালোভাবে ভাজবো। একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ছাঁচে কুমড়োটা দিয়ে দেবো। দেখো একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো ছাঁচে কুমড়োটা। ছাঁচে কুমড়োটা হাফ সেদ্ধ যেমন হয়ে গেছে, কারণ নুন দিয়ে আমি করে রেখেছিলাম বলে খুব সুন্দরভাবে বেরিয়েছে। এবার হালকা মতো নুন দেবো, কারণ আমি আগেই নুন দিয়ে মেখেছিলাম। এবার চাপা ঢাকা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি হলুদ, কারণ এটা সেদ্ধ না হলে হলুদ দিলে ছাঁচে কুমড়োটা তাকিয়ে তাকিয়ে থাকবে আমার দিকে। তাই জন্য আমাদের না তাকানোর জন্য আমি সেদ্ধ হওয়ার পরেই হলুদটা দিলাম। চলো মাছগুলো আবার ভেঙে নিই। মাছগুলো এমনভাবে ভেঙেছি যত রাগ, সবার রাগ আমি এর উপর তুলে দিয়েছি। চলো এবার হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে এটা আমি গরম মশলা দিয়েই নামিয়ে নেব। ব্যাস রেডি আমার ছাঁচে কুমড়ো মাছের মাথা দিয়ে। আমি জানি মোটামুটি সবাই জানে এই রেসিপি, তাও আমি রেসিপিটা দিলাম, কারণ আমি রান্না করেছি, আমিও যে পারি এটা তো তোমাদের দেখতে হবে। টাটা।